কিছুদিন তোমার আর আমার এই প্রেম কাহিনী ধামাচাপা দিয়ে রাখতে হবে। দেখো জিনি, আমি তখন আমান আর রাশির প্রেম কাহিনী সবাইকে ইনিয়ে বিনিয়ে এতটা রং চড়িয়ে বলেছি যে এটা যখন আম্মুর কানে যাবে তখন আমিও আম্মুর ঘৃণা থেকে বেঁচে যাব। আগে তুমি আমাকে বলো, এই ছবি সংক্রান্ত কথাটা তুমি কোথা থেকে শুনেছ? সেটা জেনে তুই কি করবি? জানাটা খুব জরুরি। বলো, কে বলেছে? তোর ভাবি। গ্রেট! আমি এমনটাই গেস করেছিলাম ভাইয়া, আমি জানতাম। এই ডিল যদি না হয় তাহলে আরবাজ বেশ ঝামেলায় পড়ে যাবে। অলরেডি ও এই প্রজেক্টে বেশ কিছু টাকা ইনভেস্ট করে ফেলেছে। তাছাড়া আমিও তো না না, ডিল তো হতেই হবে। এখন ওদের ঘাড়ের উপর ভূতের মতন চেপে আছে পায়েল, আর এই ভূত নামাতে ওদের অনেক টাকা লাগবে, অনেক। পায়েলের বিয়ের এত টাকা দিতে সাকিব যদি রিফিউজ করে তাহলে ওদের পিঠ দেয়ালে ঠেকবেই। ওই 2 টাকার প্রফেসর বোনের জন্য আশীর্বাদ ছাড়া আর কিছুই দিতে পারবে না। তখন মরিয়ম কোথায় যাবে? এত টাকা কোথায় পাবে? ভয় পেও না জুবাইদা, তীর নিশানায় লেগে গেছে। এখন পায়েল যার সাথে লটর পটর করছে তার সম্পর্কে জানতে পারলে বেশ আয়েশ করে খেলা শুরু করা যাবে। And my secret agent will do that very soon. ভাবি, তুমি কেন হাসছি সেটাই জানতে চাচ্ছিস তো? তুই আর আশি ভুল বুঝেছিস। আশি যে পায়েলের হাতে ছবিটা দেখেছে, সেই ছবিটা আব্বুই ওকে দিয়ে গেছে। আব্বু দিয়েছে মানে? অনেক লম্বা কাহিনী, আমি শর্টকাটে বলছি। এটা আসলে একটা ছবি না, এটা হচ্ছে আব্বুর সিদ্ধান্ত, যেটা আমাদেরকে দিয়ে গেছে। আমাদেরকে বলে যেতে পারেনি, শুধু পায়েলকে বলে গেছে। বাড়ির পরিবেশটা একটু স্বাভাবিক হলে আমরা সবাই মিলে বসে পায়েলের বিয়েটা পাকাপাকি করব। আর আম্মু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, পায়েলের বিয়ে ডক্টর জাহিদের সাথেই হবে। কারণ এই ছেলেকে আব্বু পছন্দ করেছে। ডক্টর জাহিদ? ওই ছেলের নাম ডক্টর জাহিদ। আচ্ছা পায়েল, তুই কথায় কথায় এরকম খেপে যাস কেন? আমি যেরকম ভাবি আশিও তো তোর ভাবি। ওকে সম্মান দিলেই না ও তোকে ভালোবাসবে। ভাবি, এ কথা বলো না। ওর চোখে আমি কখনো স্নেহ ভালোবাসা কিছুই দেখিনি। আমি শুরুতে বলেছি, এখনো বলছি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, আমাদের কারোর মঙ্গল চাই না ভাবি, সবারই অমঙ্গল চাই। যেদিন ওর আসল চেহারা তোমাদের সামনে প্রকাশ পাবে,
তোমরা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না ও কতটা খারাপ। বিশেষ করে আমার ছোট ভাই স্ত্রীর ভালোবাসা একেবারে অন্ধ এবং বধির হয়ে আছে। পায়েল, ভাবি এবার তাকে বুঝাও তোমরা। আমাকে কোনো বোঝানোর দরকার নেই, তুমি আগে নিজে রিয়েলাইজ করো ভাইয়া। তুই টেনশন করিস না, তো সব ঠিক হয়ে যাবে। আম্মা কাল সকালে ডক্টর জাহিদ আর তার মার সাথে দেখা করবে, এই বিষয় নিয়ে কথা বলবে। ডক্টর জাহিদ আর তার মার সাথে মানে? সাগর আরশি আর আমানের দোহাই দিয়ে রিজওয়ান ভাই আর রেশমা ভাবিকে কনভিন্স করেছে, মানলাম, কিন্তু একদিন না একদিন তো সত্যটা সবার সামনে আসবেই। তখন কাকে চান? তুমি কে মা? আশ্চর্য, আমার ফ্ল্যাটে দাঁড়িয়ে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? হাউ ফানি। আচ্ছা, আপনি কি কার লোনের ব্যাপারে এসেছেন নাকি ট্যাক্স অফিস থেকে? তার আগে তুমি কি বলবে তুমি কে প্লিজ? আমি জেনি খান, সাগর খানের ওয়াইফ। এসেছে সুতি। কি জানো, উনি তো নিজের পরিচয় দিচ্ছেন না, অথচ আমার বায়োডাটা পুরোটাই জানছেন। আর কেমন যেন অবাক হয়ে আমাকে দেখছেন। ফালতু ঝামেলা বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও। ওকে বেবি, শুনলেন তো, এবার দয়া করে যান প্লিজ। পাগল, আব্বু,
আব্বু, সাগর, আব্বু, তুমি আমাকে বলনি কেন যে আব্বু আসবে? আরে এখন এসব কি বলছো জেনি? যাও অ্যাম্বুলেন্সকে খবর দাও প্লিজ। আব্বু, আব্বু উঠো, আব্বু। আমি তোমাকে হারাতে পারবো না সাগর, কিছুতেই না। সব সমস্যা চুকে গেলে তুমি আমাকে নিয়ে তোমার বাসায় যাবে, সবার সামনে আমাদের সম্পর্কের কথা স্বীকার করবে। তারপর আমরা বিয়ে করে 8-10টা স্বাভাবিক মানুষের মতো সংসার করব। দ্যাটস অল। এর বাইরে আমি আর কিচ্ছু ভাবতে চাই না, কিচ্ছু না। আম্মু, 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 আমাকে ক্ষমা করো প্লিজ, আমাকে ক্ষমা করো। আমি যে পাপ করেছি তার জন্য তুমি যে শাস্তি ইচ্ছে দাও, আমায় তুমি ক্ষমা করো। সাগর, আয় সাগর, সাগর, আয় সাগর, সাগর। সাগর, এই সাগর, সাগর, এই সাগর, সাগর। শোনো, তুমি খুব তাড়াতাড়ি সৃষ্টিকে স্বামীর কাছে পাঠানোর ব্যবস্থা করো। কেন জানি মেয়েটাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে। মেয়েটা মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। এখন তোমার দায়িত্ব হচ্ছে সৃষ্টিকে সহি সালামতে সাগরের কাছে পৌঁছে দেয়া। সেটা ঠিক আছে, কিন্তু তুমি কোথায় চললে? বিয়ে শাদী, এখন সামনে অনেক কাজ, আমি একা কি করে সামলাবো? কিছু কাজ তো তোমাকে একলাই করতে হবে লক্ষ্মী। তুমি যে ওদের মা। মা, মা হয়েছি তো। তারে, আয় তারে, আয় শুনছো? তারে, তারে, তারে। সৃষ্টিকে যত তাড়াতাড়ি সম্ভব সাগরের কাছে পৌঁছতে হবে। না, আমি নিজে ওকে নিয়ে যাব, আমার স্বামীর আদেশ সেটা।
আমান কিন্তু ওর জায়গায় ঠিকই আছে, বোনের জন্য ওর চিন্তা হবে না। আচ্ছা, পায়েল যদি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতো, ক্ষতি তো আমাদেরই হতো, তাই না? আসলে কথা সেটা না, আমার কাছে যেটা অবাক লাগে দ্যাট ইজ পায়েল এবং আশির রিলেশনটা। এ তো ভালো মুশকিলে পড়া গেল। মানুষ স্বাভাবিকভাবে মারা গেলেও দেখি মানুষের সহ্য হয় না। না, চিনি না আব্বু কিভাবে মারা গেছে সেটা আমরা ভালো করেই জানি। এটা কি স্বাভাবিক মৃত্যু বলা যায়? আর যেটা সত্য, সেই সত্যকে আমরা ওভারলুক কি করে করি? বিয়ে মানে তো বিশাল খরচ, তাই না? হ্যাঁ, বিয়ে মানেই তো তাই। ভাবি সেটা ঠিক আছে, কিন্তু এত টাকা কোত্থেকে জোগাড় হবে? রিনা, যে মেয়ের তিনটা বড় ভাই আছে, তার বিয়ের খরচ নিয়ে এত চিন্তা, লোকে শুনলে কিন্তু হাসবে।